আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতন আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে ডিম বোনা করব, মানে টমেটো দিয়ে ডিম রান্না করব। এই তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে একটু দেখো নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে করে ঝুলিয়ে। এখন দিয়ে দিব আমি ডিম, 7টা ডিম আমি ভেজে নিব ভালো করে। দেখো ডিমগুলো একটা একটু করে দিয়ে দিয়েছি। এখন উল্টিয়ে দিচ্ছি, উল্টে দিয়ে একটু ভালো করে ভেজে আমি নামিয়ে নিব। নামিয়ে কিন্তু আমি টমেটোর আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি। টমেটোর আমি চুলায় দিয়ে দিব, এটা নামিয়ে দেখো তুমি ইলেকট্রিক চুলা বাজাচ্ছি ডিমগুলো, আর তোমার এলপি গ্যাসে বসিয়ে দেবো টমেটোগুলো। দেখো টমেটো আমি বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তোমার কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ হলুদের ফাঁকি, 1 চামচ মরিচের ফাঁকি, দিয়ে নেড়ে চেড়ে দিব। তো দেখো নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে ভালো করে তুমি এটাকে সিদ্ধ করে নিব। টমেটোর চাটনি যেভাবে করি ওইভাবে করব, করে শেষের দিকে তোমার কিন্তু আমি ডিমগুলো দিব। এতে দেখো আমার মানে টমেটোটা হয়ে গেছে, গলে গিয়েছে। এখন আমি আর একটু শুকনো শুকনো করবো, তুমি আবার ডিম দিয়ে দিব। এটা দেখো ডিমগুলো দিয়ে দিচ্ছি, ডিমগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি তুমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এতে দেখো নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আর একটু শুকনো শুকনো হবে। আর একটু শুকনো শুকনো হলে কি খেতে ভালো লাগবে। এভাবে করে তোমরা ডিম দিয়ে টমেটো রান্না করে খেয়ে দেখো, ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে। তখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর তোমরা খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। অনেক অনেক টেস্ট। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।